ওদিকে পঞ্চদশী কন্যার সাথে রাত্রিবাস করে তৃপ্ত প্রধান পুরোহিত বিরূপাক্ষ। তবে তার বয়স হয়েছে, তাই অধিক কসরতে আজ তার দেহ কিঞ্চিৎ দুর্বল। প্রভাতের পূজার সমাপান্তে তিনি নিজ কক্ষে বসে দুধ পান করছেন। ঘন দুধের উপরে মোটা স্বর পড়েছে। আঙ্গুল দিয়ে সেই স্বর তুলে তিনি মুখে দিলেন। তারপর হুঙ্কার দিয়ে উঠলেন, বিনাপানি। বিনাপানির বয়স ৩০-এর মতো। তার কাজ প্রধান পুরোহিতের দেখাশুনো করা, তার সেবা করা। পুরোহিত যেহেতু ঈশ্বরের প্রতিভু, তাই তার সেবা পক্ষান্তরে ঈশ্বর সেবার সামিল। বিরূপাক্ষের ডাকে বিনাপানি ছুটে এল। বিরূপাক্ষ দাঁত খিচিয়ে বলে উঠলেন, দুধে জল মিশিয়েছিস নাকি? ভীত সন্ত্রস্ত বিনাপানি দুপাশে মাথা নাড়ায়। বলে, না প্রভু। তাহলে স্বর এমন পাতলা কেন? এমন চললে দেহ থাকবে। বিনাপানি মাথা নত করে। তার বুকের ভিতরে হাতুড়ির ঘা পড়ছে। বিরূপাক্ষের ক্রোধ সম্পর্কে সে অবহিত। কয়েকদিন আগে রান্না লবণ কিঞ্চিৎ বেশি হয়ে গিয়েছিল। বিরূপাক্ষ সেই অপরাধের শাস্তি স্বরূপ একরাতে তার ৪ জন শিষ্যের সেবা করতে পাঠিয়েছিলেন বিনাপানিকে। বিনাপানি এখন ভুল করতে ভয় পায়। মন্দিরের নিজস্ব গোশালা রয়েছে। সেখান থেকেই রোজ দুধ আসে। এই দুধ পাতলা বা ঘন হওয়ায় বিনাপানির কোনো হাত নেই। গয়ালা কিছু জানলে জানতে পারে। কিন্তু বিরূপাক্ষ কি তার এই কথা বিশ্বাস করবেন? আজ তার কপালে কি আছে কে জানে। বিনাপানির কি শাস্তি হতো জানা নেই, কারণ শাস্তি বিধানে সাময়িক ছেদ পড়ল বিরূপাক্ষের মন্দিরের এক কর্মচারীর আগমনে। লোকটির নাম বর্ষপানি। বেটে খাটো শীর্ণ চেহারা, চোখে ধূর্ত চাহনি। সে এসে দাঁড়ায় বিরূপাক্ষের সামনে। এই বর্ষপানি বিরূপাক্ষের গুপ্তচর। রাজার সাথে পিঙ্গলার ফেরার খবর এই লোকটিই পুরোহিতকে এনে দিয়েছিলেন। বর্ষপানি ডাকে, প্রভু। কি চাস? বিরূপাক্ষ বিরক্ত চোখে চান তার দিকে। বর্ষপানি একবার বিনাপানির দিকে চায়। তারপর বিরূপাক্ষের কাছে একটু সরে এসে বলে, কথা আছে প্রভু। বিরূপাক্ষ বুঝলেন গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছেন, এজন্য বিনাপানিকে তিনি রুম থেকে চলে যেতে বললেন। নির্দেশ পেয়ে বিনাপানি যেন পালিয়ে বাঁচে। বর্ষসেন এগিয়ে আসে বিরূপাক্ষের কাছে। বলে, প্রভু, একজন অতিথি হতে চায় এই মন্দিরে। বিরূপাক্ষ ঘন দুধে চুমুক দেন। ভাবেন না, দুধের স্বাদ তো ঠিকই। বিরূপাক্ষ ক্রুদ্ধ চোখে চান বর্ষসেনের দিনে। হাতে ধরা দুধের খালি গামলাটা ছুঁড়ে মারেন সামনের দেওয়ালে। বর্ষসেনকেই মারার ইচ্ছে ছিল, কিন্তু ধর্মস্থানে খুনখারাপি শোভা পায় না। তাই পাথরের দেওয়ালের উপরে ক্রোধ মেটালেন তিনি। মূর্খ! নতুন দেবদাসী কি ফাও নাকি? মন্দিরের নিয়ম তোর জানা নেই? আজ্ঞেতা আছে প্রভু। কিন্তু লোকটি সজ্জন। বড্ড কান্নাকাটি করছে। বর্ষসেনের কথা শুনে বিরূপাক্ষ হাসতে শুরু করলেন। হাসির দমকে দুলে দুলে উঠছে তার ঈষৎ স্কুল দেহ। হাসির প্রকোপ কিছু কমলে তিনি বলেন, ১ মাস পরে ৩০০ স্বর্ণমুদ্রা পেলে তবেই নতুন দেবদাসীর সেবা গ্রহণ করার যোগ্যতা লাভ করবে সে, কথাটা তাকে জানিয়ে দে গিয়ে। একটু কি কম করা যায় না প্রভু? বিরূপাক্ষ তীক্ষ্ণ চোখে চান বর্ষসেনের দিকে। তারপর বলেন, হু, ১০০ হবে। তবে বিষয়টা যেন গোপন থাকে। তিনি বলেন, প্রভু, উনি আজকেই আসতে চান। বিরূপাক্ষ মুখ ভেঙচে বলেন, আজকেই আসতে চান। দেবদাসী পরের পর্ব জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।